জানেন বন্ধুরা, একদিন পুজোর প্রসাদে কাকিমা আমাকে এই পিঠাটা খেতে দিয়েছিলেন। পিঠাটা খেতে আমার খুব ভালো লেগেছিল, তাই আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম, কাকিমা পিঠার রেসিপিটা একবার আমাকে বলে দিন তো। কাকিমা বললেন, নিশ্চয় বলে দেব। তাই ভাবলাম রেসিপিটা একবার আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন পিঠাটা বানানোর জন্য নারকেলের পুর বানিয়ে নিই। আপনারা চাইলে কিন্তু ছানারও পুর বানিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু পিঠাটা খেতে খুব ভালো লাগবে। নারকেলের পুর বানানোর জন্য নারকেলের মোটা অংশটাকে এভাবে সরিয়ে নেব। আপনারা চাইলে চাকু দিয়েও সরিয়ে নিতে পারেন। যতক্ষণে আমি নারকেলটা গ্রেট করব, সেই সময়ের মধ্যে গুড়টাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। নারকেলটা গ্রেট করা হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দিলাম। আপনারা নিশ্চয়ই ভাবছেন তো গুড়টা আমি ভিজতে কেন দিয়েছিলাম। শুনুন তাহলে। গুড়ের মধ্যে থাকে অনেক বালি, আর ওই বালি যদি খাবার সময় মুখে লাগে তাহলে আর খেতে ভালো লাগে না। জলের মধ্যে গুড় গলে যাওয়ার ফলে সব বালি নিচে বসে যায়, তাই অন্য একটি পাত্রে ঢেলে নিলেই গুড়ে আর বালি থাকবে না। এরপর গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়ে গুড় কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। একই সঙ্গে দিয়ে দিলাম গ্রেট করা নারকেল। এরপর নাড়তে থাকুন যতক্ষণ না পুরটা গাঢ় হয়ে আসছে। পুরটা গাঢ় হয়ে এসেছে, তাই এবার তুলে নিয়ে একটি পাত্রে রেখে দিলাম। এরপর আবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম জল। জল যখন গরম হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ মতো জল তুলে নিয়ে সাইডে রেখে দিয়ে জলের মধ্যে ঢেলে দেব হাফ কাপ চিনি। চিনি গলে গেলে একই সঙ্গে দিয়ে দিন হাফ টিস্পুন নুন আর সুজি, ওজনে হবে 150 গ্রাম। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। সুজির মধ্যে জল কম মনে হচ্ছে, তাই তুলে রাখা গরম জলটা সুজির মধ্যে ঢেলে দিলাম। আপনারা ভাবছিলেন তো গরম জল আলাদা করে তুলে রেখেছিলাম কেন। আসলে জানেন তো, ডো বানানোর সময় জল বেশি হয়ে গেলে কিছু করার থাকবে না, কিন্তু যদি জল কম হয় তাহলে আপনারা ডো বানানোর সময় ব্যবহার করে নিতে পারেন। 10 মিনিট পর ডোটা যখন একটু ঠান্ডা হবে তখন হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়ে স্মুথ করে নেবেন। তবে ডো বানানোর সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন, গ্যাসের ফ্লেম যেন হাই থাকে। আর একটি জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো সুজি যে পরিমাণ হবে তার ডাবল পরিমাণ জল কিংবা দুধ ব্যবহার করবেন। যদি আপনারা 1 কাপ সুজি নেন তাহলে 2 কাপ দুধ কিংবা 2 কাপ জল নেবেন। ডোটা মাখানো হয়ে গেলে ডোটা ছোট ছোট টুকরো করে নিন। ওই একইভাবে নারকেলের পুরটাকেও ছোট ছোট টুকরোতে ভাগ করে নেব। এর ফলে সুজিতে পুরটা ভরার সময় সুবিধা হবে। আমি জানেন নারকেল পুরের মধ্যে পানমৌরি দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন পানমৌরিগুলো দিয়ে দিলাম। আপনারাও যদি কখনো পানমৌরি দিতে ভুলে যান তাহলে এই সময় পানমৌরি দিয়ে দিলেও হবে। এরপর হাতের মধ্যে একটা টুকরো নিয়ে এইভাবে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিন, কারণ পুরভরা পিঠা বানাতে গেলে একটু চ্যাপ্টা না করলে কি হয়, তার আগে কিন্তু হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন। এই একইভাবে সব লুইগুলো বানিয়ে নেব। এরপর হাতের আঙ্গুলগুলো দিয়ে এই টুকরোটাকে বাটির মতো বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে বানিয়ে নেব। এরপর এই নারকেলের পুরটা এই বাটির মধ্যে দিয়ে ধীরে ধীরে বন্ধ করে দিব। আমরা ঠিক যেভাবে আলুর পরোটা বানাই পুর ভরা, ঠিক সেইভাবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, পুর ভরার পর ভালো করে গোল করে নেবেন যাতে পিঠাটা ভাজার সময় পুরটা বাইরে না বেরিয়ে যায়। আমি এখানে চ্যাপ্টা করে পিঠাটা বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে গোল বলের মতো পিঠাটা বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই পুর ভরার পর পিঠার মুখটা বন্ধ করে নেবেন। এই একইভাবে সব পিঠার মধ্যে পুর ভরে নিলাম। এরপর গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিন। তারপর একটি ছোট টুকরো তেলের মধ্যে দিয়ে চেক করে নেবেন তেল ভালোভাবে গরম হয়েছে কিনা। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তাই পিঠাগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিয়ে পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো ভাজার সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন, তেলের তাপমাত্রা থাকবে হাই আর গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম। পিঠাগুলো তেলে দিবার সঙ্গে সঙ্গেই নাড়বেন না, একদিকটা প্রথমে একটু ভাজা হবে, তারপরে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেবেন। দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে, তাই পিঠাগুলোকে এবার তেল থেকে তুলে নিয়ে একটি প্লেটে রেখে দিলাম। এরপর একইভাবে অন্য সব পিঠাগুলোকেও ভেজে নিলাম। দেখে নিয়েই খেতে ইচ্ছে করছে, আপনাদেরও কি খেতে ইচ্ছে
করছে? তাহলে যান তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন, রেসিপিটা তো পেয়ে গেলেন, আর কোনো চিন্তাই নেই। তবে পিঠাগুলো খেয়ে নিয়ে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কি সুন্দর ফুলেছে। আপনারা দেখছেন সুমিতা কুইরি হোম কিচেন। আজ এখানেই শেষ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।